আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আচার আমরা খেতে কে না পছন্দ করি। আমরা সবাই কম বেশি যে কোনো আচার খেতে পছন্দ করি, কিন্তু টমেটো দিয়ে যে এত সুন্দর একটা আচার রেসিপি করা যায় তা আমরা অনেকে জানি না। তাই আমি আজকে আপনাদের একদম পারফেক্ট আর সহজ নিয়মে এই টমেটোর আচার করে দেখাবো। আমার এই রেসিপি ফলো করে আপনারা 1 বছর পর্যন্ত এই টমেটোর আচারটা সংরক্ষণ করতে পারবেন। টমেটোর আচারের জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ পাকা টমেটো। টমেটোগুলো আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই টমেটোগুলো আগে থেকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে টমেটোর গায়ে কোনো পানি না থাকে। আর অবশ্যই টমেটোগুলো পাকা হতে হবে, তা না হলে এই আচারটা বেশি ভালো হবে না। আমি এখানে ছোট মাপের টমেটো নিয়েছি। আপনারা যে কোনো সাইজের টমেটো দিয়ে এই আচারটা করতে পারবেন। আমি এবার টমেটোগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টমেটোর উপরের যে শক্ত অংশটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। আর আমি একটা টমেটো মোট 8 ভাগে ভাগ করে কেটে নিয়েছি, যাকে বলে কিউব করে কাটা। এবার আমি আচারের জন্য মশলা ভেজে নেব। তার জন্য আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, 2টা দারচিনি, 2টা গোলমরিচ আর 2টা লবঙ্গ। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোটা ধনিয়া, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো সরিষা, আর আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তারপর আমি সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি শুকনা মরিচগুলো ভেজে নিব। তারপর আমি আবারও একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। অবশ্যই এই আচারটা সরিষার তেলে করতে হবে, তা না হলে বেশি দিন এই আচারটা থাকবে না। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা রসুন। আমি এখানে 2টা মাঝারি সাইজের রসুনের কোয়াগুলো একটু থেতো করে নিয়েছি। অবশ্যই এরকম রসুনের কোয়াগুলো থেতো করে দিবেন, তাহলে রসুনের গন্ধটা ভালো ছড়াবে। তারপর আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ, আর আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। রসুনগুলো আমি বাদামি করে নিয়ে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিব। এবার আমি টমেটোগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। টমেটোগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে আমি টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এ সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে টমেটোগুলো সহজে গলবে না। আমি 10 থেকে 12 মিনিটের মতো টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এ সময় আমি 3 থেকে 4 বার ঢাকনাটি ঢেকে ঢেকে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন যে টমেটোগুলো ভালোভাবে গলে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার আমি টমেটোগুলো আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিটের মতো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো আরও ভালোভাবে সিদ্ধ করে নেব, যাতে একদম টমেটোগুলো গলে যায়। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিয়েছি। যখন দেখবেন যে টমেটোগুলো আরও ভালোভাবে গলে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। এবার আমি এর মধ্যে 200 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর আমি চিনির সাথে টমেটোগুলো আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। চিনির সাথে টমেটোগুলো ভালোভাবে নেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আখের গুড়, তাহলে কালারটা আরও সুন্দর হবে। এবার আমি গুড়ের সাথে টমেটোগুলো আবারও কিছুক্ষণ নেড়ে নিব। চিনি আর গুড় দেওয়ার পর ঢাকনা দিয়ে আর আচারগুলো ঢেকে দেওয়া যাবে না। যখন দেখবেন যে টমেটোর গায়ে আর একটু পানি নেই, আচারটা প্রায় হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলা। আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি মশলার সাথে আবারও টমেটোগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে অনবরত টমেটোগুলো নেড়ে নিতে হবে, যাতে টমেটোগুলো তলে না লেগে যায়। আমার টমেটোর আচারগুলো সম্পূর্ণ হয়েছে। এবার আমি টমেটোর আচারগুলো চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পারছেন যে আমি কেমন করে আচারটা বানিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে আচারগুলো নামিয়ে নিব। আচারগুলো অনেক গরম, তাই আমি এই প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এই টমেটোর আচারটা খিচুড়ি, ভাত, রুটি
পরোটা সবটার সাথে খেতে পারবেন। আমার তো এই টমেটোর আচারটা খেতে খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। আমি একদম কম উপকরণে আর সহজ নিয়মে আজকের এই টমেটোর আচার রেসিপিটা দেখিয়েছি। আজকের এই টমেটোর আচার রেসিপিটা ভালো লাগলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।